আজকে আপনাদেরকে আলেকজান্ডারের কাহিনী বলবো। আলেকজান্ডার দ্য গ্রেট, যার নামের মধ্যেই রয়েছে বীরত্বের গাথা, সেই আলেকজান্ডারের কথা আজকে আপনাদেরকে বলবো। আলেকজান্ডারের বীরত্বের কাহিনী তো মোটামুটি আমরা সবাই জানি, কিন্তু জানেন কি তার মৃত্যুতেও রয়েছে এক রহস্য। আলেকজান্ডারকে নাকি জীবন্ত কবর দেওয়া হয়েছিল। আলেকজান্ডার দ্য গ্রেট এই নামটার মধ্যে একটা বীরত্বের গাথা জড়ানো রয়েছে। সেই আলেকজান্ডারকেই নাকি জ্যান্ত পুঁতে ফেলা হয়েছিল মাটির নিচে। প্রাচীন গ্রিক রাজ্য ম্যাসিডোনিয়ার রাজা ছিলেন আলেকজান্ডার দ্য গ্রেট। তার বীরত্বের কথা বিশ্ব ইতিহাসে সর্বজনবিদিত। নানা ঐতিহাসিক তাকে নিয়ে নানা তথ্যমূলক কাহিনী, নানা লেখনী তাকে ঘিরেই লিখেছেন। তাকে নিয়ে অনেক গবেষণা হয়েছে। বিশ্বজুড়ে আজও অন্যতম পরিচিত এক সম্রাট আলেকজান্ডার। কিন্তু এই আলেকজান্ডারের মৃত্যুই এক রহস্যে মোড়া। সত্যিই কি তাকে জ্যান্ত পুঁতে ফেলা হয়েছিল, নাকি তাকে খুন করা হয়েছিল? কেউ কেউ বলেন তাকে বিষ প্রয়োগ করা হয়েছিল, আবার কেউ কেউ বলেন তার নাকি ম্যালেরিয়ায় মৃত্যু হয়েছিল, আবার অনেকে বলেন মৃত্যুর আগেই তাকে মাটির নিচে পুঁতে ফেলা হয়েছিল কিংবা কবর দেওয়া হয়েছিল। এইরকম একাধিক তথ্য প্রচলিত রয়েছে। ভারতীয়দের কাছে আলেকজান্ডার পরিচিত পেয়েছেন পুরুর জন্য। মনে আছে আলেকজান্ডারের ভারত আক্রমণ, সেই ছোট্ট একটা রাজ্যের রাজা পুরু তাকে আটকে দিয়েছিলেন। কিন্তু বিশ্ব ইতিহাস দেখলে তাকে অস্বীকার করার সাহস কেউ দেখাবে না। একটা সময় গ্রিস থেকে বেরিয়েছিলেন পৃথিবীর সমস্তটা জয় করবেন বলে, কিন্তু ফিরে যেতে পারেননি। মাত্র 32 বছর বয়সে রোগ বিধ্বস্ত হয়ে ব্যাবিলনে মৃত্যু হয় তার। গ্রিসের ইতিহাস পড়তে গিয়ে এই কথা আমরা কম বেশি সকলেই জানি। যদি আরো কিছুদিন বাঁচতেন তাহলে কি আবারও পৃথিবী জয় করতে বেরোতেন? অনেক সম্ভাবনা রয়েছে, অনেক তর্ক বিতর্ক রয়েছে, আর এভাবেই মিথ হয়ে যান আলেকজান্ডার। কিন্তু তার মৃত্যুতে লুকিয়ে রয়েছে কোন রহস্য? সত্যিই কি তাকে জ্যান্ত পুঁতে ফেলা হয়েছিল? এই সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে এই পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। অবশ্যই আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল আইকনটা প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। আলেকজান্ডারের কাহিনী তো আপনাদেরকে বলবো, তার মৃত্যুতে কোন রহস্য লুকিয়ে রয়েছে সেটা বলবো। কিন্তু এইরকমই আরো একজনের মৃত্যু নিয়ে রয়েছে রহস্য। তিনি হলেন ক্লিওপেট্রা। তার কাহিনী, তার মৃত্যুতে কোন রহস্য রয়েছে? ইতিহাস কোন রহস্য ঢাকতে চায় ক্লিওপেট্রার মৃত্যুতে? যদি না জেনে থাকেন তাহলে এই আই বাটনটা একবার প্রেস করুন আর জেনে নিন ক্লিওপেট্রার মৃত্যু রহস্য। আসুন আমরা ফিরে যাই আলেকজান্ডারে। অনেকে মনে করেন তার মৃত্যু হয়েছিল ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে। টানা প্রায় 12 দিন ধরে কষ্ট পাওয়ার পর তার মৃত্যু হয়। আবার অনেক ঐতিহাসিক মনে করেন ম্যালেরিয়া নয়, অন্য কোনো অসুখ প্রাণ কেড়েছিল 32 বছরের এই বীরে। ভাবুন তো, 32 বছর বয়স ছিল মাত্র সেই সময় আলেকজান্ডারের, এবং সেই সময় তার মৃত্যু হয়েছিল। তার মধ্যেই তিনি প্রচুর রাজ্য জয় করে ফেলেছিলেন। আজ থেকে কয়েক হাজার বছর আগের ঘটনা। বিছানায় শুয়ে আছেন একজন, হাত পা কিছুই নড়ছে না তার। ডাক্তারদের মত মৃত্যু হয়েছে মানুষটার। তারপর পরবর্তীকালে ঐতিহাসিক প্লুটার্ক লিখেছেন সেই সময়টার বর্ণনা। ওর শরীরটা বেশ যত্ন নিয়ে সুন্দরভাবে রাখা হয়েছিল, এতটুকুও অমর্যাদা করা হয়নি। কিন্তু সেই শরীরে প্রাণের স্পন্দন দেখা দিল না। আগের মতন ধ্বংসাত্মক মেজাজও আর নেই, বরং তার পবিত্র আর সতেজ হয়ে উঠল। ধ্বংসাত্মক মেজাজ এই কথাটা কেন বলছি জানেন? কারণ একটা সময় গোটা পৃথিবী তার নামে থরথর করে কাঁপত। প্রাচীন গ্রিক সভ্যতা এবং সাম্রাজ্যের অন্যতম বীর গাথা তৈরি করে গিয়েছিলেন এই তরুণ রাজা আলেকজান্ডার দ্য গ্রেট। ইনি আর কেউ নন, দিগ্বিজয়ী বীর রাজা আলেকজান্ডার। তবে তার মৃত্যু নিয়ে ঐতিহাসিকরা নতুন একটা তথ্যের দিকেও নজর দিয়েছেন, যা এক লহমায় চমকে দেয় আমাদের। বহু বছর ধরে ঐতিহাসিকরা আলেকজান্ডারের মৃত্যু রহস্য নিয়ে গবেষণা করছেন। রহস্য, হ্যাঁ রহস্যই তো বলবো, সেরকমটাই তারা মনে করছেন। তবে তাদের আরো বেশ কিছু গবেষণা সামনে এসেছে।
কি না, একদল ঐতিহাসিক দাবি করছেন আলেকজান্ডারকে হয়তো জীবিত অবস্থাতেই কবর দেওয়া হয়েছিল। তাহলে কি কোনো গোপন ষড়যন্ত্র, আলেকজান্ডারকে থামানোর চেষ্টা? কারণ তিনি বিশ্ব জয় করবেন এই ভাবনা নিয়েই শুরু করেছিলেন লড়াইটা। ইতিহাসবিদরা বলছেন এক প্রকার অজান্তেই হয়তো তাকে জীবন্ত অবস্থাতেই কফিনের ভেতর শায়িত করা হয়। তার দৃষ্টি দিতে বলেছেন একটা বিশেষ রোগের দিকে, তারা বলছেন দৃষ্টি দিতে। কোন রোগ না, একটা বিশেষ রোগের কথা তারা বলছেন। খ্রিস্টপূর্বাব্দ 323 ব্যাবিলনের রাজা দ্বিতীয় নেবুচাডনেজারের কাছে থাকাকালীনই অসুস্থ হয়ে পড়েন আলেকজান্ডার। ধীরে ধীরে অসুস্থতা এবং জ্বর আরো বাড়তে থাকে, সেই সঙ্গে পিঠে প্রচন্ড ব্যথা, যেন মনে হয় কেউ প্রচন্ড ভাবে তাকে মেরেছেন বা বর্ষা গেঁথে দিয়েছেন তার গায়ে, তিনি বর্ষাবিদ্ধ। সময় যত এগোতে লাগলো ততই কিন্তু অবস্থা জটিল হয়ে গেল। একসময় বন্ধ হয়ে গেল কথা, নড়াচড়া করাও বন্ধ হয়ে গেল, এবার চোখের মণিটাও স্থির হয়ে গেল। বর্ণনা শুনে আপনাদের মনে হতেই পারে যে আলেকজান্ডারের হয়তো মৃত্যুই হয়েছিল। ওই সময় উপস্থিত ডাক্তার এবং অন্যান্যরাও কিন্তু ঠিক এই একই কথাই বলেছিলেন। তাই আলেকজান্ডারকে তারা সমাধিস্থ করেছিলেন। আর এখানে ইতিহাসবিদরা দৃষ্টি আকর্ষণ করতে বলছেন একটা বিশেষ রোগের দিকে। রোগটার নাম গিলাবারে সিনড্রোম। এটা হচ্ছে এক প্রকার স্নায়ুর রোগ। এই রোগটা হলে কি হয় না, শরীরের যে প্রতিরোধ ক্ষমতা সেখানে সোজা আক্রমণ করে, আর মানুষের নার্ভ সিস্টেম একেবারে বিকল হয়ে যায়। মানে নার্ভ সিস্টেমকে আক্রমণ করে হচ্ছে এই রোগটা, নাম হচ্ছে গিলাবারে সিনড্রোম। ফলে একটু একটু করে রোগাক্রান্ত ব্যক্তির শরীর অবশ হয়ে যেতে পারে, যেটাকে আমরা এখন বলি প্যারালাইসিস। এক প্রকার কোমার পরিস্থিতি তৈরি হয়, মানে কোমায় চলে যায় শরীরটা। কিন্তু সেটা মানে যে মৃত্যু এমনটাও কিন্তু নন, সেটা আজকের ডাক্তাররা বলছেন। এই রোগে রোগীর মস্তিষ্ক কাজ করে, তিনি সবই দেখতে পান, বুঝতে পারেন, কিন্তু শরীর নাড়াতে পারেন না বা কথা বলতে পারেন না। এটাই নাকি হয়েছিল আলেকজান্ডারের। আর এই স্নায়ুর রোগের জন্য দায়ী কাম্পাইলোব্যাক্টার পাইলোরি নামের একটা ব্যাকটেরিয়া। আর সম্ভবত ডাক্তাররা বলছেন এতেই আক্রান্ত হয়েছিলেন আলেকজান্ডার। তাই শরীর কোমায় চলে গেলেও প্রাণ কিন্তু তার তখনও যায়নি। আর সেটা বুঝতেই ভুল হয়েছিল বাকিদের। 12 দিন পর আলেকজান্ডারকে নড়তে চড়তে না দেখে সকলে ধরেই নেন তার মৃত্যু হয়েছে। ফলে যেটা হওয়ার সেটাই হলো, সৎকারের ব্যবস্থা করা হলো, রীতি মেনে কবর দেওয়া হলো আলেকজান্ডারকে। তখন আলেকজান্ডার সবই বুঝতে পারছিলেন, কিন্তু তার শরীর অবশ, বোঝাতে পারছিলেন না যে তিনি বেঁচে আছেন, তার মৃত্যু হয়নি। তাই জীবিত অবস্থাতেই হয়তো সমাধিস্থ করা হয়েছিল সেই সময়ের অন্যতম চর্চিত ব্যক্তিত্বকে। প্রাচীন সময়ে বেশ কিছু ঐতিহাসিক আবার বলছেন যে বিষ প্রয়োগেও মৃত্যু হয়ে থাকতে পারে আলেকজান্ডারের। আবার অনেকে বলছেন তার ম্যালেরিয়াতে মৃত্যু হয়েছিল। কিন্তু সত্যিই কি তাই হয়েছিল? এইসব প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে আলেকজান্ডারের কবরে। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন কি, আলেকজান্ডারের কবর এখনো পর্যন্ত কেউ খুঁজে পাননি। বেশ কিছু মানুষ, বেশ কিছু ইতিহাসবিদ তারা দাবি করেছেন যে এটা হয়তো আলেকজান্ডারের কবর হতে পারে, কিন্তু সত্যিই সেটা আলেকজান্ডারের কবর কিনা সেটা নিশ্চিত করে এখনো পর্যন্ত কেউই বলতে পারেননি। সেই রকম কিছু সামনে আসেনি। ব্যাবিলন, ম্যাসেডোনিয়া, আলেকজান্ড্রিয়া তো বটে, আরো বহু জায়গায় ইতিহাসবিদরা পৌঁছে গেছেন। আজও খোঁজ চলছে এই আলেকজান্ডার দ্য গ্রেট, তার কবরের। এত সহজে কি তিনি সামনে আসবেন? প্রশ্নটা কিন্তু রয়েই গেল। এই হচ্ছে আলেকজান্ডারের মৃত্যু রহস্য। ইতিহাসবিদরা আজও দাবি করেন তাকে জীবিত অবস্থাতেই কবর দেওয়া হয়েছিল বা মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল। কেমন লাগলো এই কাহিনী? যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।